এখন শুরু হবে কি সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট, তাই তো? তাহলে সুদ কি, আসল কি, ঠিক আছে, সময় কি, আর সুদের হার কি, রেট অফ ইন্টারেস্ট যাকে বলা হয়, সুদের হার। ওই সবাই শোন, এখানে একটাই সূত্র ফলো করব, ওই সূত্র থেকে কিন্তু সব অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? ওই সূত্রটাকে আমি কয়েকটা ভেঙে দিচ্ছি, তোদেরকে বুঝতে সুবিধা হবে তাই। তো দেখ, কোনো ব্যাংকে, কোন একটা ব্যাংকে মনে কর 100 টাকা জমা দিয়েছিস। যে 100 টাকা যে জমা দিয়েছিস সেটা হলো তোর আসল, মানে তোর টাকা, তুই ব্যাংকে জমা দিয়েছিস, তাহলে ওটা কি তোর আসল, মানে তোর টাকাটা, যখন তো ওই টাকাটা হলো তোর, তাহলে ওটা হয়ে গেল কি আসল, বুঝা গেল? তো এই 100 টাকা জমা দিয়েছিস, এবার দেখছিস 1 বছর পর হয়ে গেল 105 টাকা, 1 বছর পর দেখছিস ব্যাংকে 105 টাকা হয়ে গেল, 105 টাকা হলো, ঠিক আছে? তাহলে 100 যে 5 টাকাটা হলো, তাহলে 100 টাকাটা কার? তোর। আর বেশি পালি কয় টাকা? 5 টাকা। যে 5 টাকাটা বেশি পালি ওটা হলো সুদ, ইন্টারেস্ট, ঠিক আছে? তাহলে এটা হলো কি সুদ। তাহলে এটাকে, এই দুটা একসঙ্গে যে টাকাটা হলো সেটাকে বলা হয় সুদ আসল। কি বলবো? সুদ আসল, বা সুদ প্লাস আসল, বা সুদ আসল, সব রকম বলা হয়, ঠিক আছে? আচ্ছা বল, এটা হলো আসল, এটাতে কি আছে? 105 টাকা, বেশি কয় টাকা পেয়েছিস? 5 টাকা। তাহলে এটা হলো আসল প্লাস সুদ, আসল প্লাস সুদ, ঠিক আছে? এটা হলো, বা বলবো সুদ আসল। আর একটা কি বলবো? সমৃদ্ধি মূল। কি বলবো? সমৃদ্ধি মূল, সমৃদ্ধি সমৃদ্ধি মূল। দেখ, সমৃদ্ধি মূল বলতে সুদ প্লাস আসল, বা সুদ আসল, ঠিক আছে? এবার এই যে 1 বছর পর যে ব্যাংকে যে জমা হলো, এই যে একটা বছর সময় লাগলো না, তাহলে এটা হলো সময়, একটা বছর, 1 বছর, এটা হলো কি সময়। সময়টা মানে কি, সময় ইংলিশে কি বলা হয়? টাইম, টাইম মানে টি, ঠিক আছে? আমি আস্তে আস্তে আসি। এবার মনে কর যে 1 বছর পর, এবার তারপরের বছর থাকলো আবার, কিন্তু দেখ 100 টাকা থেকে কিন্তু 5 টাকা পেয়েছে, মানে কত পার্সেন্টে পেলো? 5% ইন্টারেস্ট পেলো, মানে ওই ব্যাংকে 5% ইন্টারেস্ট দিচ্ছে। 100 টাকা জমা করলে 105 টাকা পাবি, 200 টাকা জমা করলে 210 টাকা পাবে, 5% ইন্টারেস্ট, মানে 100 টাকায় 5 টাকা দিবে, ঠিক আছে? এবার এখান থেকে আবার চলে গেল 1 বছর পর, আর 1 বছর, আরো 1 বছর, মানে কত হলো? 1 বছরই দিচ্ছি। তাহলে এটা হলো 100 কয় টাকা হবে? 110 টাকা হবে। তাহলে এখানেও কি পেলাম? সুদ, আসল প্লাস, আসল প্লাস কত? সুদ, মোট সুদ, এটা লিখবো মোট সুদ, মোট সুদ, আসল প্লাস মোট সুদ। তাই এটা হলো তো আসল সুদ আছে, এটা কি আসল 5 টাকা আগের বছর, আর তারপরের বছর 5 টাকা, তো টোটাল মোট সুদ কত টাকা? 10 টাকা। তাহলে এটাকেও বলা হয় সমৃদ্ধি মূল বা সুদ আসল। কি বলা হয়? সুদ আসল। আর যেটা 1 বছর গেল, তারপরে 1 বছর গেল, 2 বছর গেল না, টোটাল এই দুটা ভিতর দিলে কত বছর? 2 বছর। তাহলে এই 2 বছরটাকে, এটা হলো কি একটা সময়, ঠিক আছে? আর পার্সেন্টেজ কত? এখানে 5% দিচ্ছে, পরের বছরও 5% আছে, ঠিক আছে? একই রকম ভাবে, ঠিক আছে? এটা হলো কি রেট অফ ইন্টারেস্ট, বলা হয় সুদের হার। কি বলা হয়? সুদের হার। ইংলিশে বলা হয় রেট অফ ইন্টারেস্ট। সুদের ইংলিশ কি? ইন্টারেস্ট। আচ্ছা ধর, ইন্টারেস্ট প্রথমে অক্ষর কি আসবে? আই আসবে না? তাহলে সুদ, সুদে আই দিব, ঠিক আছে? তারপরে আসল, আসল, আসল কি প্রিন্সিপাল নাকি? টি। তারপরে সময়, সময়টা টি, টাইম। তারপরে কি থাকলো? সুদ আসল বা সমৃদ্ধি মূল, তাই তো? সমৃদ্ধি মূল, এটাকে বলা অ্যামাউন্ট, হ্যাঁ, এ, ঠিক আছে? সমৃদ্ধি মূল, অ্যামাউন্ট বা সুদ আসলকে বলা হয় অ্যামাউন্ট, একসঙ্গে, ঠিক আছে? তাহলে এ দিব। দেখ, সুদে আই, ইন্টারেস্ট, ওই জন্য আই দিলাম, মনে থাকবে না? থাকবে না? আসলে টি, প্রিন্সিপাল, আর সময়ে টাইম, টি, আর সমৃদ্ধি মূলে অ্যামাউন্ট, এটুকু মনে থাকবে?
এবার দেখ, কোন একটা ব্যাংকে 100 টাকা জমা দিয়েছিস, ব্যাংকে সুদের হার হলো 5%। কত পার্সেন্ট? 5%। কোন একটা ব্যাংকে 100 টাকা জমা দিয়েছিস, ব্যাংকে সুদের হার হলো 5%। এবার 2 বছর পরে, কত বছর পরে? 2 বছর পরে কত টাকা সুদ পাওয়া যাবে, যে এটা কোশ্চিন থাকে। কোশ্চিনটা শুনলি তো সবাই? কোন একটা ব্যাংকে কয় টাকা জমা দিয়েছিল? 100 টাকা। তো 100 টাকাটা কি বলতো? আসল। তাহলে এখানে হলো পি, আসল কোনখানে আছে? এখানে। তা আসল হলো 100 টাকা। সময়টা কয় বছর দেবো? 2 বছর দিই। তাহলে সময়টা কত দিচ্ছি? 2 বছর। অ্যামাউন্ট অ্যামাউন্ট কিছু নেই, থাক ফাঁকা। সুদটা কত হবে বলেছে, ঠিক আছে? সুদ হলো কত হবে? তো একটাই সূত্র আছে, সেটা আমরা জানি, লিখে দেবো। আই সমান হচ্ছে PTR/100। এটাই সূত্র। আই সমান হলো PTR/100। পি কি? পি কি? পিটা কি বলো একসঙ্গে, বল। পিটি আসল, বাংলায় বল। টিটা সময়, আর আরটা সুদের হার। ও সুদের হারটা আমি বসাইনি এখানে, হ্যাঁ। সমৃদ্ধিমূল সুদের হার, সুদের হার, সুদের হার বলো, বললাম কি? আর রেট অফ ইন্টারেস্ট, এটা কত পার্সেন্ট দিব? 5%। দিলাম। সুদ জিজ্ঞাসা, আসল হলো 100, সময় হলো 2 বছর, সুদের হার কত? আর 5%। এবার দেখ, আই সমান, এখানে লিখলাম মোট সুদ। কি লিখবো? মোট সুদ। আই সমান একটাই সূত্র আছে, PTR/100। পিটিআর বাই কত? 100। আচ্ছা দেখ, পি 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 এর মান কত আছে? ওই এদিকে দেখ, পি এর মান 100 ইন্টু টাইম কত? আর এর মান কত? 5%। বাই কত? 100। 100 কেটে গেল, তো পাই দুগ না 10 টাকা। 10 টাকা, 10 টাকা কি পেলাম আমি? সুদ। আই সমান, আই মানে কি? সুদ। তো তাহলে মোট সুদ কত টাকা পেলাম? 10 টাকা। তাহলে উত্তর কত? 10 টাকা। যদি বলে যে সুদ আসলে কত টাকা হবে, মানে সমৃদ্ধি মূল্য কত হবে, তাহলে কি আসল কয় টাকা ছিল? 100 টাকা, আর সুদ পেলাম 10 টাকা। তো সুদ আসলে কয় টাকা হবে? 110। সিম্পল হিসাব। বোঝা গেল না? গেল না? এই বুঝতে পেরেছিস? দেখ সবাই কিন্তু পারবি। দেখ সূত্রগুলো আমি কিভাবে, 3টা সূত্র বের করব। দেখ, আমরা একটাই সূত্র আছে, সেটা হলো কি? আই সমান হলো 100, আই সমান হলো PTR/100, তাই তো? আচ্ছা বল, আয়ের নিচে কিছু নেই মানে কি আছে? তাহলে মনে মনে ধরে নিলাম এটা 1 আছে, তাই তো? দেখ, কোনো যদি বলে দেয় যে 100 টাকা জমা দিয়েছিলে ব্যাংকে, আর 1 বছর পর বা 2 বছর পর কত টাকা ইন্টারেস্ট পেলো, তাই তো? সুদ পেলো, তাহলে আমি এই সূত্রটা বের করে করব। এবার যদি অন্য কিছু চাই, যে ব্যাংকে 10% আসলে টাইম বলে দিয়েছে 2 বছর, সুদের হার বলেছে 5%, তো ব্যাংকে কত টাকা জমা দিয়েছিল, এই টাইপের কোশ্চিন আসতে পারে, পারে কিনা? তো এটা বের করার জন্য দেখ, আগে সূত্রটি বুঝে নে, তারপর চলে আসে। এর নিচে কিছু নেই মানে কি আছে? কোনাকুনি গুণ করবো। তো এটার সঙ্গে আগে গুণ কর। পিটিআর এর সঙ্গে 1 গুণ করলে কত হবে? পিটিআরই হবে, সমান হবে 100 আই। 100 আই। এবার যদি বলে আর মান, আর তাহলে থাকলো, আর সমান হবে 100 আই বাই, সঙ্গে কে ছিল? তাহলে পিটি বসা গেল কোথায়? নিচে। বুঝা গেল? এবার যদি আমি টি রাখি, টি রাখতে যাই, তাহলে 100 আই তো বসবেই উপরে, নাকি? সঙ্গে কে ছিল? পি আর। তাহলে পি আর বসে গেল নিচে। হয়ে গেল। এবার যদি টি বের করতে বলে, তাহলে পি এর সঙ্গে কে ছিল? টি আর। তাহলে টি আর বা আর টি নিচে বসলো। বুঝা গেল? তাহলে দেখ, কোনো যদি ব্যাংকে আসল বের করতে বলে, তাহলে কোন সূত্রটা ফেলবো? এটা মনে করলাম 1 নম্বর সূত্র দিলাম, এটা 2 নম্বর, এটা 3, এটা 4, এটা কি? এটা এমনি গল্প, ঠিক আছে? আচ্ছা বল, আমি যদি মনে করি যে সুদ বের করতে বলেছে, তো কোন কয় নম্বর সূত্রটা দিব? তো PTR/100। 2 নম্বরে কি বের করতে হবে? সুদের হার। এবার যদি বলে আসল বের করতে হবে, তো কয় নম্বর সূত্র দিব আসল বের করতে গেলে? 4 নম্বর। এবার যদি টাইম বের করতে বলে, বুঝতে পারছিস তো? এটা শুধু বুঝতে হবে যে কোনটা উত্তর চেয়েছে আর কোনটা সূত্র প্রয়োগ করবে।
এটাই বুঝতে হবে, ঠিক আছে? তো সূত্রটি এখন মুখস্থ হবে, এত টাইম আছে, বাড়ি যাবি সূত্র মুখস্থ করবি, তারপর অঙ্ক করাবো। এখনই মুখস্থ, এখনই অঙ্ক শুরু, এখনই চ্যাপ্টার শেষ। সূত্র মুখস্থ কর, এখন ধরবো আমি, তাড়াতাড়ি নোট কর। কিছু বলছেন? ছেলে পেলে প্রচুর। হয়েছে সবার? বাস মিটিয়ে দেখি। দেখ সবাই একের 1 নম্বর অঙ্কটা কোষে দেখি কত, 2, 1 নম্বর অঙ্কটা অঙ্ক চলে আসি নাকি? আস্তে কম। দেখ বুঝিয়ে দেওয়ার পর কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলবি, আমি কিন্তু করিয়ে দেবো, ঠিক আছে? 1 নম্বর বলেছে, 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাকে কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। আচ্ছা বল, যেটা তুই ব্যাংকে জমা করবি সেটা কি বললাম, আর ব্যাংক থেকে টাকা ধার করবি এটা তো ব্যাংকের টাকা, তাহলে ব্যাংকের ওটা কি হলো, আসলই হলো। ব্যাংকে থেকে যে 15,000 টাকা নিলি ওটাও তো আসল হলো, আর যেটা তুই জমা দিলি 15,000 টাকা জমা দিলি ওটাও তো আসল হলো। বুঝা গেল? ও তোকে ধার দিচ্ছে, তাহলে এটা কি আসল। যে ব্যক্তি, একজন দেখ অনেক কেউ ধার নাই তো, কেউ ধার দেয় আবার, তাই তো, ধার লেনদেন হয়, ঠিক আছে? তো যে ব্যক্তি টাকা ধার দেয়, যে ব্যক্তি টাকা ধার দেয় তাকে বলা হয় উত্তমন্য, কি বলা হয়? আর যে ব্যক্তি মানে কি টাকা ধার নেই তাকে বলা হয় কি অধমন্য, কি বলা হয়? অধমন্য, কি বলা হয়? আচ্ছা বল, যে ব্যক্তি টাকা ধার দেয় তাকে কি বলা হয়? আর যে ব্যক্তি টাকা ধার নাই, মনে থাকবে? এলা পরীক্ষায় আসবে, পরীক্ষায় গেলে আসবে, মাধ্যমিকে দিয়ে দিতে পারে এমসিকিউ বা সত্য মিথ্যা। বুঝা গেল? এটা জেনে রাখতে হবে। আচ্ছা দেখ, তাহলে এক ব্যক্তি 12% সরল সুদের হারে 15,000 টাকা কি নিয়েছে, ধার নিয়েছে, তাই তো? এবার কি 4 বছর পরে তাকে কত টাকা সুদ দিতে হবে, তাহলে মানে আসল 1 নম্বর, তাই তো? আসলটাকে বসিয়ে দিই, আসলটা কি কত টাকা? 15,000 টাকা। কোথায় 100 টাকা? 100 টাকা কোথায়? 15,000 টাকা না, বইয়ে বুঝতে পারিস না পারিসনি বল? 100 টাকা বলছে আবার 15,000 টাকা, তাই তো? এবার সময়টা কি দিব, কি কত বছর দিব? 4 বছর, তাই তো? তারপরে সুদের হার, আর সমান 12%, তাই তো? তারপরে সুদ মানে কি আয়, এটা কই জিজ্ঞাসা, তাই তো? এর আমরা জানি কত দিয়ে মোট সুদ, মোট সুদের সূত্র কি ছিল? সুদ বের করতে গেলে এটা সূত্র কি ছিল? এখন সুদ বের করতে বলে আয় সমান হচ্ছে PTR/100 কিলো। দেখ চ্যাপ্টার শেষ, তারপরে কি হবে বলতো? পরীক্ষা হয়ে যাবে রবিবারই। হ্যাঁ, কালকে কোথায় খাতা দেবেন? ওই দুটা রেজাল্ট একসঙ্গে দিব, আর যে সব থেকে বেশি রেজাল্ট পেবে তার জন্য গিফট থাকবে, ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা গিফট থাকবে, এটা আর ওটা দুটা মিলিয়ে দিব, বুঝা গেল? হ্যাঁ, এটা 30 মার্ক আর পরেরটা 30 মার্ক, টোটাল 60। সাইডে কত পাচ্ছিস, তার জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড গিফট থাকবে, ভালো করে কর, দুটা মিলিয়ে। বুঝা গেল? তো দেখ পি এর মান, তা পি এর মান কত আছে? 15,000। চল 15,000 ইন্টু টাইম,
4 বছর ইন্টু আর এর মান 12% বাই কত 100। 100 কয়টা শূন্য, উপরে দুটা কেটে গেল, আর কাটা যাচ্ছে না, গুণ করে দেবো। তো গুণ করতে হবে 15 সঙ্গে 4, তার সঙ্গে এটা গুণ করবো, তাই তো। 4 15 45, 4 15 60, 60 মানে 6 ধরবো, 60 আর শূন্য ধরতে যাবো না। তো 6 12 72, 72 60 এর একটা শূন্য ছিল, আর এই টাকার একটা শূন্য। দেখ কত সুন্দর গুণ করা, এত টাকা। বুঝা গেল টেকনিক? বুঝা গেল? বুঝতে পারলে? হ্যাঁ, গুণটা আবার বুঝিয়ে দেবো। 4 দেখ 15 কে 15, 15 দুনা 30, 3 15 45, 4 15 60, 60 এর একটা শূন্য, শূন্য এখন সাইড করে রাখ, শুধু 6টা ধরে রাখ। এবার 6 12 72 বসে দিলাম। তো শূন্যটা আবার নিয়ে চলে একটা শূন্য, আর এটা আর একটা শূন্য ছিল, দুটা শূন্য বসে হলো, হ্যাঁ হলো 7 হবে। এই টেকনিকে গুণ করে নেবো। চলো, কত টাকা সুদ দিতে হবে? 7200 টাকা। 15,000 টাকা নিয়েছে, 7200 টাকা ওকে সুদ লাগবে। তাহলে লিখে দেবো নির্ণীয়, লাস্টে কি লিখবো দেখা, প্রত্যেকবার কিন্তু লিখে দিব না, এবারই লিখে দিচ্ছি। হ্যাঁ, নির্ণীয় 4 বছর পরে ওই টাকার জন্য তাকে 7200 টাকা সুদ দিতে হবে। এই কথাটা লাস্টে নির্ণয় দিয়ে লিখে নেবো। লিখে দিতে হবে না লিখে নিতে পারবি? দেখে দেখে লিখে দেবো, এরকম অতএব দিয়ে। হ্যাঁ, 4 বছর পরে ওই টাকার জন্য তাকে 7200 টাকা সুদ দিতে হবে। হ্যালো, শেষ। সবাই কি বুঝতে পেরেছিস? নাম্বার বল, বুঝা গেছে সবার? কারো কোনো কোশ্চেন? পার্সেন্ট উঠলে কি হয়? বাই 100 হয় না? 1% মানে 1% মানে 1/100, 12% মানে 12 বাই নিচে 100 আছে। আর কষ্ট করে পার্সেন্ট জ্ঞান দেবো। এবার ঢুকে গেছে।